হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু কালকে তো ডাক্তার দেখিয়েছিলাম। আজ এখনও কোনো ওষুধ দেয়নি। গতদিন কালকে ডাক্তারে কোনো ওষুধ দেয়নি, কারণ অনেকগুলি টেস্ট দিয়েছে, সোনোগ্রাফি দিয়েছে। তো টেস্ট করে তারপরে দেবে ওষুধ, তো বুঝতে পারবো মানে কি হয়েছে সত্যি। আর এখন একটু সুস্থ আছি, ঠিক আছে। তো দেখো, আমি চা খেতে বসে গেছি। চা খাবো, সকালের টিফিন। এখন বাজে হচ্ছে প্রায় 9:30 মতন হবে, ঠিক আছে। উঠেছি অনেকক্ষণ আগে, ব্রাশ করে তারপর কি করলাম, ঝাড়ু দিলাম, বাসন ধুলাম, দিয়ে সাপ্লাই এসেছিলো, জল উঠিয়ে কাপড়ও কিছু ছিল, কাপড়গুলিও ধুয়ে দিলাম। এবার আমি চা নিয়ে বসে পড়লাম। এই যে চা, এই যে বিস্কুট, চা আর বিস্কুট। চাও খাই না বেশি, কিন্তু কোনো কোনো সময় ইচ্ছে করে একটু খাওয়ার, তাই খাই। ঠিক আছে, তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। যদি ভালো লাগে তাহলে ভাবছি বিকালবেলা একটা জায়গায় মেলা আছে, মেলায় যাব। তো কি মেলায় যাব, যদি সুস্থ থাকি, তাহলে যদি শরীর ভালো থাকে তাহলে যাব। তো তোমরা যদি দেখতে থাও, আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর যতটুকু পারবো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো সকালের টিফিন চা বিস্কুট খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর ওইদিকে তো বড় চলে গেছে বাজারে, ছেলেও চলে গেছে স্কুলে। তো সকালের তো আর খাওয়া দাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তাই আস্তে ধীরেই রান্না করছি, ঠিক আছে। রান্না করছি হচ্ছে কি করছি, লচ্ছই কাটছি। লচ্ছই দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর হচ্ছে ভাজা করব আর হচ্ছে করব পটল দিয়ে আলু দিয়ে। কাতলা মাছ এনেছিল কালকে, কাতলা মাছ দিয়ে ঝোল করব। আর ভাত আমি আগে থেকে করে নিয়েছি, চা খাওয়ার আগে যখন আমি বাইরের কাজ করি তখন ভাত বসিয়ে আমি বাইরের কাজ করে নিয়েছিলাম, বাইরে বসিয়েছিলাম ভাত। তো বাইরের উনুনে ভাত করেছি, ঠিক আছে। গ্যাসে ভাতটা একটু কমই করি, আর শরীরটা ভালো লাগছে না, তাই আমি গ্যাসে রান্না করছি, নয়তো আমি উনুনেই রান্না করতাম, ঠিক আছে। আর প্রচণ্ড রৌদ্র বাইরে, আর বেলাও বাজে প্রায় 11টার মতন হবে, 10:30 11টা হবে। তাই আর বাইরে উনুনে যাইনি, কারণ শরীরও ভালো না, আর ঘরেও কেউ নেই, হঠাৎ যদি কিছু করে শরীরে, তাই আর বাইরে রান্না করতে যাইনি, ঘরেই গ্যাসে রান্না করছি, ঠিক আছে। তো দেখো তোমরা আমার রান্নাবান্না, আমি কিভাবে রান্নাবান্না করি, ঠিক আছে। রান্নাবান্না তো আমি এক্সপার্ট না, ঠিক আছে। আমি আমার মতো করে রান্নাই করি সব সময়, ঠিক আছে। দেখো, আগে আমি আলাদা করে আলু আর পটলটা ভেজে নিয়েছিলাম, এবার আমি সম্বাস দিচ্ছি, ঠিক আছে। মশলাটি ভেজে, ঠিক আছে, তারপর সম্বাস দিচ্ছি। এভাবে রান্না করলে একটু আলাদা স্বাদ লাগে খেতে, আর আমার তো মুখে স্বাদ নেই, তাই ভাবছি একটু এক্সট্রাভাবে আজকে রান্নাটা করি, ঠিক আছে। আর পেস্ট করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখানে বানিয়েছি, এই যে দেখো, লচ্ছই দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে করেছি মিষ্টি কুমড় দিয়ে ভর্তা, এখানে করেছি পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল। রান্না তো শেষ করলাম, তো ভাবলাম আপেল দুটো সিদ্ধ করে নেই। আমি তো আবার এমনি খাইতে পারি না, কারণ আমার দাঁতে ব্যথা, ঠিক আছে। তো আপেল দুটো সিদ্ধ বসিয়ে দিলাম, পরে খেয়ে নেব। তো বিকাল হয়ে গেছে, ওরাও চলে এসেছে ঘরে, বর আমার ছেলে, ঠিক আছে। তো ছেলের বায়না মেলাতে যেতে হবে, আর আমারও শরীরটা একটু ভালো ছিল, তাই বর বললো না চলো তাইলে। আর সত্যি কথা হলো, বাবার বাড়ির সামনে মেলা, তো ওইখানে যদি না যাই মনটা কেমন লাগে তোমরাই বলো। তো
ভাবলাম না, শরীর অসুস্থ থাকলেও একবার যেতাম, কারণ গাড়ি দিয়েই তো যাব। আর ওখানে গিয়েই পেয়েছি বাইজিকে, আর খুব কিউট আমার বাইজিটা, মানে এত আদর লাগে ওকে সত্যি। ওকে কোলে নিয়ে একটু সময় মেলা দেখলাম। ওই যে দেখো কত ভিড় হয়েছে, আর তখন বাজে প্রায় 5:30টার মতন হবে, তাই এত রৌদ্র নেই, হ্যাঁ হালকা হালকা রৌদ্র ছিল। ঠিক আছে, দেখো কত ভিড়। আর সত্যি কথা হচ্ছে, ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে।